হিমালয়ের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের গভীরে এমন কিছু গ্রাম আছে যেখানে একসময় শিবের নামে ধ্বনি প্রতিধ্বনিত হতো, কিন্তু আজ সেখানে শুধুই রহস্যময় নিস্তব্ধতা। জনমানববিহীন এই প্রাচীন পাথরগুলোর আড়ালে কি লুকিয়ে আছে? কেন রাতারাতি হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল? এটি কি কেবলই সময়ের নিষ্ঠুর ইতিহাস, নাকি শিবের কোনো ভয়ঙ্কর অভিশাপ? চলুন আজ খুঁজে দেখি শিবভূমির সেই পরিত্যক্ত জনপদ। উত্তরাখণ্ডের এই দুর্গম পাহাড়ে কয়েক শতাব্দী আগে গড়ে উঠেছিল সমৃদ্ধ এক জনপদ। প্রতিটি বাড়ির দেওয়ালে খোদাই করা ছিল শিবের মূর্তি। লোককথা অনুযায়ী এই গ্রামগুলো ছিল কৈলাসের দ্বার রক্ষী। কিন্তু হঠাৎই যেন সব বদলে গেল। যে ঘরগুলোতে প্রদীপ জ্বলত, সেখানে আজ রাজত্ব করছে শ্যাওলা আর আগাছা। ইতিহাস বলে মানুষ কাজের খোঁজে চলে গেছে, কিন্তু স্থানীয়রা বলে অন্য কথা। কথিত আছে এই গ্রামগুলোর কোনো এক মন্দিরে অপবিত্র কিছু ঘটেছিল, যার ফলে ক্রুদ্ধ হয়েছিলেন স্বয়ং মহাদেব। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে আজও সেই পরিত্যক্ত অলিগলিতে কারো পায়ের শব্দ পাওয়া যায়। এমনকি বন্ধ ঘরের ভেতর থেকেও শোনা যায় কান্নার আওয়াজ। কোনো এক অজানা ভয় বা অদৃশ্য শক্তি এই গ্রামগুলোকে চিরতরে অভিশপ্ত করে দিয়েছে, যেখানে দিনের আলোতেও মানুষ যেতে ভয় পায়। আজ এই গ্রামগুলোকে ডাকা হয় ঘোস্ট ভিলেজ বা ভুতুড়ে গ্রাম নামে। সারি সারি পাথরের ঘরগুলো যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। অনেকে মনে করেন এখানকার কোনো গোপন গুহায় মহাদেব আজও ধ্যানে মগ্ন, আর তার শক্তির তীব্রতা সাধারণ মানুষ সহ্য করতে না পেরে পালিয়ে গেছে। এটি কি ইতিহাসের বিবর্তন, নাকি আধ্যাত্মিক কোনো সীমানা যা আমরা আজও বুঝতে পারিনি? বিজ্ঞান হয়তো একে পলায়ন বলবে, কিন্তু যারা এই পাহাড়ে বড় হয়েছে তারা জানে যে শিবের ভূমিতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। এই পরিত্যক্ত জনপদগুলো আজও মহাদেবের সেই রুদ্র রূপের সাক্ষী হয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এবং ঈশ্বরের সাথে খামখেয়ালি করার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আপনি কি মনে করেন মহাদেবের এই ভূমি আবার কখনো মানুষের কোলাহলে ভরে উঠবে, নাকি এটি এভাবেই মহাকালের ধ্যানে মগ্ন থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সনাতন ধর্মের এমন সব রহস্যময় ও আধ্যাত্মিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।